আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম ম্যাঙ্গো পিলো বা ম্যাঙ্গো ক্রেপস কেক। আশা করছি আমার আজকের রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে। এর জন্য একটা বলে নিয়ে নিলাম 2টা ডিম। এর সাথে অ্যাড করব 1/4 কাপ সুগার। এবার এটাকে আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। চিনিটা গলে গেছে, এরপর এর সাথে অ্যাড করব সামান্য একটু লবণ, দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আটা দিয়ে দিব 1 কাপে থেকে সামান্য একটু কম। এরপর এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব 1 কাপের মতো লিকুইড মিল্ক। এই মিল্কটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন এটা দলা পাকিয়ে না থাকে। হয়ে গেল আমার মিশিয়ে নেওয়া। এবার এর সাথে অ্যাড করব ফুড কালার। এখানে আমি অরেঞ্জ আর ইয়েলো এই দুটো কালার নিয়েছি। আমি প্রথমে ইয়েলো কালারটা দিয়ে মিশিয়ে নিব, এরপর সামান্য একটু অরেঞ্জ কালার দিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার আমি এর সাথে অ্যাড করব বাটার 2 টেবিল চামচ থেকে একটু বেশি। এই বাটারটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার এই লিকুইডটাকে আমি ছেঁকে নিব। হয়ে গেল আমার ছেঁকে নেওয়া। এবার এটাকে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে আমি নর্মাল ফ্রিজে রাখবো 1 ঘন্টার মতো। অবশ্যই আপনারা এটাকে ফ্রিজে রাখবেন, তা না হলে কিন্তু প্রপার রেজাল্টটা পাবেন না। এই ফাঁকে আমি বাকি কাজগুলো রেডি করে নিব। এখানে আমি 2টা বড় সাইজের আম নিয়েছি, আর এই আমগুলোকে এবার আমি পিল আপ করে নিব। দেখুন এই আমগুলোকে এবার এভাবে আমি কেটে নিব। এটা কিন্তু বেশি মোটা করব না, পাতলা পাতলা স্লাইড করে আমি এগুলোকে কেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে কেটে নিলাম। এইভাবে অফ ক্যামেরায় আমি সবগুলো আম কেটে নিব। ফিরে আসবো সবগুলো কাটার পরে। দেখুন এগুলোকে আমি কেটে নিলাম। এবার সামান্য কিছু আম আমি ব্লেন্ডারে করে নিব। এর সাথে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সুগার। হয়ে গেল আমার ম্যাঙ্গো পাল্পটা বানানো। এবার এগুলোকে একটা প্যানে দিয়ে দিলাম, আর চুলার হিটটা মিডিয়াম করে দিয়ে আমি এটাকে 2-1 মিনিটের মতো জাল করে নিব। হয়ে গেল, এবার এটাকে আমি নামিয়ে নিব। এরপর আর একটা বলে আমি নিয়ে নিব হুইপ ক্রিম। এবার এই ক্রিমটাকে আমি প্রথমে লো স্পিডে বিট করব। 2-1 মিনিট বিট করার পরে আমি এর সাথে দিয়ে দিব আইসিং সুগার। এই সুগারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এবার আমি বলছি কেন আমটাকে আমি চুলায় দিলাম। এই আমটাকে 2-1 মিনিট জাল করার কারণ হচ্ছে আমের সাথে পানি থাকে, আর এই পানিটা দিলে এই হুইপ ক্রিমটা একটু লেতিয়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য এই আমটাকে আমি আগেই চুলায় আমে থেকে যে পানিটা ছিল পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল করে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিয়েছিলাম হুইপ ক্রিমের সাথে। আর এই সময় কিন্তু ম্যাঙ্গো পাল্পটা পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর আমি ফিরে আসলাম 1 ঘন্টা পরে। যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটা এবার বের করে একটা হ্যান্ড উইচ দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। এবার আমি ক্রেপসগুলো বানিয়ে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু দেখাই যাচ্ছে না। এরপর আমি লিকুইডটা দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার হিটটা একেবারেই আমি লো করে দিয়েছি। এরপর একটা ঢাকনি দিয়ে ঢেকে অপেক্ষা করব 3-4 মিনিট।
আপনারা অবশ্যই ট্রাই করবেন চুলার হিটটা একেবারে লোতে রাখার। এইভাবেই আমি সবগুলো ক্রেপস বানিয়ে নিব। আর আপনাদের এই প্যানটা যদি নন স্টিকের হয় তাহলে কিন্তু একবার তেল ব্রাশ করলেই হবে। এবার আমি ম্যাঙ্গো পিলোগুলো সেট করে নেব। এই ক্রেপসের যে অংশটা উপরে ছিল ওই পার্টটা কিন্তু আমি নিচের দিকে রেখেছি, আর যেটা প্যানের সাথে ছিল সেটা কিন্তু উপরে দিয়েছি। এতে করে ম্যাঙ্গো পিলোর খুব সুন্দর একটা কালার আসবে আর উপরের পার্টটা অনেক বেশি মসৃণ দেখাবে। দেখুন এইভাবে আমি হুইপ ক্রিম লাগিয়ে নেব। আর এক এক করে আমি ম্যাঙ্গো স্লাইডগুলো দিয়ে দিব। দেখুন আমি কিভাবে এটাকে ভাঁজ দিচ্ছি। এবার এটাকে আমি মুড়িয়ে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি আগেই একটা বানিয়ে নিয়েছিলাম। এবার আরো একটি আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা বানানোর পর অবশ্যই কিন্তু আপনারা 1 থেকে 2 ঘন্টা নরমাল ফ্রিজে রাখবেন, এতে করে কিন্তু এটা আর লেতিয়ে যাবে না। ফিরে আসলাম আমি 2 ঘন্টা পরে। দেখুন এখন কিন্তু নরম ভাবটা নেই। এবার আমি কেটে দেখাচ্ছি এটা কেমন হলো দেখতে। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। আজকে এখানেই শেষ করছি। নেক্সটে নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো ইনশাল্লাহ।